খুব ভালো করে ইন্টারভিউ দিতে বাবু। হ্যাঁ, মিষ্টি দাও, আমি চান মিষ্টি দাও। করে দাও। ঠিক আছে, যাও নাও, আমি চান মিষ্টি দাও। খুব ভালো করে ইন্টারভিউ দিতে বাবু, একদম ভয় ডরহীন। দাঁড়াও, যাও বসো, আসো। ঠিক আছে, দাও 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 দাও। দাদার হাতে একটু মিষ্টি খেয়ে নাও। বিয়েতে তো অনেকে ডাক বানিয়েছে। এরা আগামী দিন দেশের সেবা করবে। এরা গ্রাউন্ড কমপ্লিট করেছে, শুধুমাত্র ইন্টারভিউর জন্য অপেক্ষা আমাদের। আমরা সবাই চাই যে আমাদের এই তিনটে বাবু ইন্টারভিউ খুব ভালো করে দেবে এবং যে স্বপ্ন আছে যে পুলিশ হওয়ার, সেটা আমরা আগামী দিন ফুলফিল করব এবং আমাদের যে ইচ্ছা সেটা আমরা সফল হব। তো আমার বেশ কিছু ছাত্রছাত্রী, তারা মিশন জব থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। আমাদের এই তিনটে বাবু সেদিন অ্যাবসেন্ট ছিল। তো আজকে আমরা সেই তিনটে বাবুকে ছোট্ট একটা সংবর্ধনা জাস্ট উইশ করলাম যেন ইন্টারভিউ খুব ভালো হয়। তো বাণীবাবু, আজকে তুমি যে জায়গাটায় উপনীত হয়েছো, তোমার কেমন লাগছে বাবু, একটু আমাকে বলো। স্যার, এই জায়গায় আসতে পারবো আমি কোনোদিন ভাবিনি। মানে আমার তো পরীক্ষা খারাপ হয়ে গিয়েছিল, আমি অনেকদিন ধরে প্রিপেয়ার্ড হচ্ছি, কিন্তু পরীক্ষার দিন কিছু একটা সমস্যা হয়েছিল আমার। সেদিন আমি পরীক্ষা ভালো হয়নি, বাড়িতে এসে তো আমি কান্নাকাটি করছিলাম। যে মা বললো, যদি তোর কপালে থাকে, যদি চাকরি লেখা থাকে, অবশ্যই এই নাম্বারে তোর চাকরি হবে। সেই থেকে আমি বিশ্বাস করলাম মায়ের কথাটা, এবং সেইখান থেকে আমি মাঠ করতে লাগলাম। তারপরে মাঠ তো আমাদের কাবির স্যার, মিনহাজ স্যার খুব দুর্দান্ত মাঠ করেছে আমাদেরকে। আমরা 30 তারিখের পর আমরা মাঠে যাই, এবং তারপরে কিছুদিন আমার গ্যাপ থাকে, যেটা কলকাতা পুলিশের আবার পিলি পরীক্ষা ছিল। এই কদিনের মধ্যেই এমনভাবে মাঠ করেছে, আমি তো সবাই তো রান দেখে অবাক আমার। আমি তো 5:49 মেরেছিলাম 1600 মিটার। এবার এই জন্য আমি স্যার, কাবির স্যার এবং মিনহাজ স্যারকে উভয়কে আমি থ্যাংক ইউ জানাই। ঠিক আছে, এরপরে পড়াশোনা আসি। পড়াশোনা তো স্যার আপনি তো ক্লাস করানি, ম্যাথ ক্লাস করান, খুব ভালো লাগে। এবার অন্যান্য স্যারগুলো আছে, খুব ভালো। এবার এবছর কোশ্চেনটা অন্য টাইপের হয়ে চলে এসছে। আমরা যে টাইপ ভেবেছিলাম সে টাইপ কিন্তু আসেনি। আমরা হুবাহু যেমন কলকাতায় মানে সাজেস্টিভ কোশ্চেন আসেনি, মানে ওখানে তাৎক্ষণিক ভেবে, কনসেপচুয়াল তাৎক্ষণিক ভেবে আমাকে অ্যান্সার করতে হয়েছিল। সেই দিক থেকে আমার একটু অসুবিধা হয়ে গিয়েছিল। এবার আশা অনুরূপ আমার পরীক্ষা ভালো হয়নি। এবার চেষ্টা করবো আরো ভালো দেওয়ার। নেক্সট পরীক্ষা কলকাতা পুলিশ আছে। ঠিক বাবু, সে তো কলকাতা পুলিশ আছে, সেটা তো অন্য একটা এক্সাম হয়ে গেল। কিন্তু তোমার সামনে যেটা WP আছে, যেখানে তোমার 15 নম্বর স্কোর করার একটা জায়গা আছে, অবশ্যই সেই জায়গাটা তোমাকে মেন ফোকাস দিতেই হবে। কেপি নিশ্চয়ই আমরা পরীক্ষা ভালো দেব, কিন্তু ইন্টারভিউতে যে 15টি নম্বর আছে, আমরা চেষ্টা করব একটি নম্বরের যেন বাদ না যায়। অবশ্যই তার জন্য যত ভালো প্রিপারেশন দরকার তোমাকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, বেশ, বলো তোমার একটা ফিলিংস কেমন আছে? স্যার, এখন যে আমি পরীক্ষা পাস করেছি এবং রান পাস করার পর আমাকে ভালোই লাগছিল, কিন্তু এখন সামনে ইন্টারভিউ থাকার কারণে একটু ভয় লাগছে। ভয় লাগে, কি হয় হ্যাঁ। তো তুমি এখন যে ইন্টারভিউ প্র্যাকটিস করছো, অনেকটা ইমপ্রুভ হয়েছে মনে হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে হচ্ছে ইন্টারভিউ ভালো করা যাবে। হ্যাঁ স্যার, আমার আত্মবিশ্বাস আছে যে আমি ইন্টারভিউ ভালো দেবো, কারণ আপনার কাছে আমি প্র্যাকটিস করেছি, মানে আমার ভালো হবে ইন্টারভিউ। আচ্ছা বাবু, আচ্ছা, ভেরি গুড বাবু। তো এবার একটা কথা বলি বাবু, মিশন জবে তুমি যে পড়াশোনা করেছিলে, তো সেই পড়াশোনা তোমার কেমন লেগেছিল? পড়াশোনা স্যার খুবই ভালো লেগেছিল। আপনি যেগুলো করেছিলেন, যে ম্যাথগুলো, সেগুলো তো আমি মানে এখনো ভুলিনি। ভুলবে কেন? ভোলার জন্য তো শিখনি। আগামী দিন তোমাকে মনে রাখতে হবে। অবশ্যই। হ্যাঁ। তো ইন্টারভিউ ভালো স্কোর হবে। আচ্ছা, আগামী দিন যারা, তোমাকে একটা কথা আমি প্রশ্ন করি, ধরো আগামী দিন যারা WP এর অনেক ভ্যাকেন্সি ছাড়ছে, নিশ্চয়ই শুনেছো তোমরা কর্মসংস্থানে। তো সেখানে যারা নতুনভাবে, যারা ধরো ভালো একটা কোচিং সেন্টার খুঁজছে বা অ্যাসপিরেন্ট যারা, তাদের জন্য তোমার কোনো বার্তা থাকবে? হ্যাঁ স্যার, আমি অবশ্যই বলবো যে তাদের মিশন জবে ভর্তি হওয়ার জন্য তাদের বলবো আমি। কারণ এখানে পড়াশোনা খুবই ভালো হয়। আচ্ছা, ভেরি গুড বাবু। আমির বাবু, মিশন যখন নিজের ফিডব্যাক দেবো, সেটা সত্যটাই কিন্তু সবাইকে বলবে। পাশে দাঁড়িয়ে এবং সেই সব প্রতিকূলতা কাটিয়ে যেভাবে আজকে ইন্টারভিউ ময়দানে এসছো,
ঠিক আছে, এখন যে ফিলিংসটা মনে হচ্ছে, এটা কিন্তু দর্শক কিন্তু সবাইকে কিন্তু সেই কথাটা বলো কেমন লাগে। হ্যাঁ, যারা এখন কেউ হয়তো নিউ কুমার আশপাশে ভাবছে এই যাবো না এরকমটা, তাদের প্রতি কোথায় বলো যেন কিভাবে তারা আসবে, যে কেমন লাগছে ক্লাস শিডিউল মেনটেন, এখানকার ন্যায় পরায়ণতা, শৃঙ্খলা বোধ, হ্যাঁ সবগুলোই দরকার, হ্যাঁ স্যার, তাই না? তো কিভাবে ছেলেপেলে অনুপ্রাণিত হবে একটু বলো। এখানে স্যার নিয়মমাফিক ক্লাস হয়, খুব ভালো সুন্দর ক্লাস হয়, তার পাশাপাশি রানটাও খুব সুন্দর হয় এখানে। তো ডাব্লিউবির জন্য খুবই ভালো কোচিং সেন্টার এটা, কারণ আমি এখানে যেহেতু নিজেই থেকেছি, অবশ্যই খুবই ভালো, আমার পছন্দের খুবই। আচ্ছা, বেশ আমাদের, হ্যাঁ আমি চাই বাবু ইন্টারভিউ খুব ভালো করে তুমি প্রিপারেশন নাও, এবং ইন্টারভিউ যারা টপ লিস্টে থাকে বাবু, আমরা চাই সেই জায়গাটায় তোমার নামটা থাকে। ঠিক আছে বাবু, একদম সেরা তুমি হও। চলো আমাদের হামিদ বাবুকে দেবো। একই প্রশ্ন, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে স্যার, প্রথমত বলতে গেলে। হ্যাঁ, তোমার একটু মিশন জবের আসার জার্নিটা একটু তোমার কাছ থেকে শুনি। স্যার মিশন আসার জানি বলতে স্যার, আমার যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, হ্যাঁ, তারপর থেকে স্যার আমি ঠিক করেছিলাম যে স্যার আমি বাড়িতে থাকবো না। আমরা বাড়িতে থাকবো না? না কেন, স্যার, বাড়িতে কোনো ঝামেলা টামেলা করেছিলে? সমস্যা না স্যার, ঝামেলা ছিল না। দাদা মেরেছিল? না স্যার, সেরকম কোনো ব্যাপার নয় আসলে। হ্যাঁ, এটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য ছিল বলে একটু শুনি। একটা সরকারি চাকরি করা যেতে পারে। হ্যাঁ, তার জন্য স্যার আমি ঠিক করেছিলাম যে বাড়ির বাইরে যেতে হবে, কোথাও যেতে হবে, কোনো একটা কোচিং সেন্টারে। তাই স্যার যখন আমার স্যার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, তারপরে স্যার আমি একদিন বাড়িতে ছিলাম, এবং তারপরের দিনে আমি চলে এসেছিলাম বহরমপুরে আপনার খোঁজ পেয়ে আপনার কাছে স্যার, এবং এখানে আপনার কাছ থেকে স্যার আমি পড়াশোনা শুরু করি, এবং তারপর স্যার পুলিশের এক্সাম হয়, এই এক্সামটা কোয়ালিফাই করি, এবং তারপরে মাঠ হয়, তারপরে এখন স্যার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি স্যার আপনার কাছে। ভেরি গুড। তো এই এত একটা স্টেপ বাই স্টেপ তুমি সাকসেসফুলি তুমি কভার করেছো, এর জন্য মিশন জব তোমাকে কোনো রকমভাবে কি হেল্প পেয়েছো মিশন জব থেকে? স্যার হেল্প বলতে আমি বলবো স্যার, পুরোটাই স্যার মিশন জবের হেল্প। আচ্ছা, এখান থেকে স্যার যে সমস্ত ক্লাসগুলো, সাজেস্টিভ ক্লাস হোক, এখানকার নোটস হোক, এখানকার কন্টেন্টগুলো, সবগুলো স্যার পরীক্ষায় প্রচুর একটা হেল্প করেছিল। টিচারগুলো কেমন এখানকার? টিচারগুলো স্যার এক্সিলেন্ট বলা যায় এক কথায়। আচ্ছা, স্যার একটা যেমন ওয়ার্ড আছে না, সুপার ক্যালিফ্রাগিলিস্টিক্সপিলাইডোসিয়াস, সেই ওয়ার্ডটার দ্বারা টিচারগুলোকে বর্ণনা করা যায় স্যার। সত্যি স্যার খুব ভালো টিচার এখন এখানে আছে স্যার বর্তমানে। আচ্ছা। আর সমীর স্যারের জন্য যে তোমাকে যে বকাবকি করে, সেগুলো কতটা তোমার কাছে পেনফুল? হ্যাঁ স্যার, ওগুলো বকাবকি একটু পেনফুল না স্যার। আপনি স্যার যেগুলো বকেন, ওগুলো আমার ভালোর জন্য বকেন, এবং স্যার আপনি বকলে সেটা ভালোই লাগে স্যার, ভালো লাগে? যে বুঝতে না, হ্যাঁ স্যার, যাতে পারে কিছু ল্যাক আছে সে ল্যাকটা বুঝতে পারি এবং সেটাকে কাটানোর চেষ্টা করি। আর মিনা স্যার আর কাবির স্যারের যে মিনাজ স্যার- গ্রাউন্ড না করলে যে পানিশমেন্টগুলো? স্যার গ্রাউন্ডের কথা বলতে গেলে স্যার, যখন এখানে পরীক্ষা হয়, তারপর যখন দু একটা আমাদের ট্রায়াল হয়েছিল, সেই ট্রায়ালে স্যার আমার সময় প্রায় 7-এর উপরে লাগতো। যে স্যার এই অল্প কয়েকদিন মাঠ করার পরে স্যার বুঝতে পারি যে টাইমটা অনেক কমে যায়, এবং এমনকি তাদের যে করা ট্রেনিং পানিশমেন্ট সে যাই দিত, সে নিজের ভালো জন্য দিত, এবং মাঠে স্যার যখন স্যার গেলাম তখন দেখলাম টাইমটা বেশ অনেকটা আমার কমে গেছে। কত লেগেছিল স্যার আমার স্যার এখানে 6-এর নিচে হয়ে গেছিল স্যার, 5:58 মিনিট, 5 মিনিট 58 সেকেন্ড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এর জন্য আমরা কাবির স্যার, মিনা স্যারকে থ্যাংক ইউ একটা দিতেই পারি। স্যার এটা ছোট হবে থ্যাংক ইউ? ছোট না স্যার, অনেক বড় থ্যাংক ইউ, অনেক বড় থ্যাংক ইউ দেবো। স্যার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড বাবু। তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, যে তুমি মিশন জবের খোঁজ পেয়েছিলে, তো মিশন জবে মানে তুমি নিজে ইউটিউব দেখে এসেছিলে না তোমাকে কেউ বলেছিল? না স্যার, আমি সাথে ইউটিউব তো দেখেছিলাম, কিন্তু স্যার আমার দাদাও এখানে ছিল, সেই দাদার সঙ্গে আমার পরিচয় ছিল স্যারের সঙ্গে। তোমার দাদার সঙ্গে তোমার পরিচয় ছিল? হ্যাঁ স্যার। কি নাম তোমার দাদা? স্যার আমার দাদার নাম আমির চাঁদ স্যার। হ্যাঁ, কী করেন উনি? উনি স্যার এখন WBতে চাকরি করেন এখন। ডাব্লিউবিতে চাকরি করে? তো দাদাকে দেখে তুমি অনুপ্রাণিত হয়েছো তো? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, অনুপ্রাণিত হয়েছি, তারপরেই তো স্যার এদিকে এসেছি। আচ্ছা, দাদা তোমাকে কতটা স্নেহ করেন? অনেকটাই স্যার, ওটা বলার বাইরে স্যার। বলার বাইরে। আমি যতটুকু জানি তোমার দাদা চায় যে অনেক বড় অফিসার হও তুমি আগামী দিন, আমার সঙ্গে কথা হয় তো দাদা চায় অনেক বড় অফিসার হও। হয়তো কনস্টেবল দিয়ে তোমার লাইফ শুরু হবে, কিন্তু দাদা কিন্তু চায় অনেক বড় অফিসার হয়। তো সে দাদার কথা মতো তুমি সেই জায়গাটা পৌঁছাবে তো? ডেফিনেটলি স্যার, আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করবো স্যার। বাহ, ভেরি গুড বাবু, ভেরি গুড বাবু। তো দাদাকে একটা থ্যাংক ইউ দেবে না? হ্যাঁ স্যার, আমি চাই। থ্যাংক ইউ তো অবশ্যই আছে, থ্যাংক ইউ বললে স্যার কম হয়ে যাবে। হ্যাঁ, দাদা যেটা চেয়েছে সেটা পূরণ করতে হবে। চেষ্টা আচ্ছা, আমি আরেকটা কথা আমি তোমাকে বলি, যেটা আমার মানে অনেককেই বলি, দাদা এত কষ্ট করে তোমাকে কি করে তুমি বেটার হবে, একটা ভালো জায়গায় যাবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা দাদাই চায়। কিন্তু ছোটো ছোটো ভাইগুলো যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন কিন্তু সেই দাদার সেই অতীত
আমরা মনে করতে পারি না, আমাদের সমাজে এটা একটা নেচার। হ্যাঁ, তো আমি জানতে চাই, তো তুমি ধরো পুলিশে চাকরি পেয়ে গেলে, দেখা গেলো আগামী দিন দাদার থেকেও বড় বড় অফিসার হয়ে গেলে, তো তখন তোমার দাদাকে এই অতীতের কথাগুলো, দাদার যে এই যে মোটিভেশন, দাদার যে গাইডেন্স, বা দাদার যে তোমার জন্য যে ত্যাগ, এগুলো কি তখন মনে থাকবে, না এগুলো বিলীন হয়ে যাবে না তোমার? স্যার, কখনো বেরিয়ে হবে না স্যার আমার কাছ থেকে। হবে না? না স্যার, এটা সর্বদা মনে থাকবে স্যার, আমি এটা আশা করি স্যার। তুমি কিন্তু আজকে ভিডিওতে বলছো, হ্যাঁ স্যার। কোনোদিন যেন আমি শুনতে না পাই। হ্যাঁ স্যার, মনে থাকবে এটা যদি শুনতে পাই, তাহলে কিন্তু সেদিন আমার ফোনটা সবার আগে তোমার কাছে যাবে। হ্যাঁ স্যার। এটা মনে থাকবে তো? Yes, ভেরি গুড। এবার দাদার সম্পর্কে কথা হলো, এবার যে মিশন জবে তুমি পড়াশোনা করছো, যারা ধরো আপকামিং ডাব্লিউপি বলো, কেপি বলো, এসএসসি জিডি বলো, যারা ধরো ভালো একটা কোচিং সেন্টার খুঁজছে, তো তুমি কি তাদের জন্য কিছু বার্তা থাকবে তোমার? অবশ্যই বার্তা আছে স্যার। যারা বেসিক হোক, ফাউন্ডেশন বা যাই হোক, বা কেউ যদি অ্যাডভান্স লেভেলে আসে, সে যে পরিস্থিতি থাকুক, যে পর্যায়ে স্টুডেন্ট হোক না কেন, এখানে যদি আসে, এখান থেকে শুরু করে, তাহলে সে অনেকটাই ভালো হবে। যে বলি হোক না কেন, সেটা এসএসসি জিডি হোক, কেপি হোক, ডাব্লিউপি হোক, এখান থেকে খুব ভালোভাবে এখান থেকে পড়াশোনা হয়। তাছাড়াও যে পরিবেশটা আছে, বেশ নিজের মতো অনুকূল একটা পরিবেশ আছে, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা বেশ ভালোই আছে। যদি কেউ আসতে চায়, আমি তাদের জন্য বলবো যে এলে এখানে বেটার হবে। বেশ বেশ। আচ্ছা, লাস্ট ইন্টারভিউ যে প্রিপারেশন চলছে, মিশন যাবে ইন্টারভিউ যে প্রিপারেশন চলছে, এটা তোমাকে বেশ হেল্প করছে তো? অনেকটা হেল্প করছে স্যার। তুমি প্রথম দিন ফার্স্ট যে মক ইন্টারভিউ দিয়েছিলে এবং আজকেও তুমি ইন্টারভিউ দিলে, তো এই দুটোর মধ্যে নিজেকে মনে হচ্ছে অনেকটা ডেভেলপ করেছো? অনেকটা ডেভেলপ হয়েছে স্যার। প্রথম যে দুটো ইন্টারভিউ দিয়েছিলাম স্যার, সে দুটো আমি স্যাটিসফাইড ছিলাম না। স্যার যখন আমি আজকে এটা দিলাম স্যার, নিজের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আসছে, মনে হচ্ছে বেশ ঠিকঠাক আছে, ভালো জায়গাতে আছে, ইন্টারভিউটা বেশ ভালো হয়েছে আপনার কাছে মক দেওয়ার পর স্যার। ভেরি গুড বাবু, ভেরি গুড। এই যে তুমি বললে প্রথম দুটো মক তোমার বেশ খারাপ হয়েছিল, যদি তুমি মক না দিতে, তাহলে ধরো ফাইনালি দেখা গেলো প্রথম মকের মতো ইন্টারভিউ তুমি মেনে ফাইনালে দিলে, তাহলে কতটা ক্ষতি হতো বাবা? অনেকটাই ক্ষতি হতো স্যার, কারণ নিজের ল্যাগগুলো যেগুলো আছে সেগুলো একটাও ধরতে পারতাম না, কিন্তু মক দেওয়ার পর সব সেগুলো নিজেকে বুঝতে পারছি। এবং আমার যে ঠিক ঠিক। তো আমার ভীষণ ভালো লাগলো, আমার সামনে আমার তিনটে ছোট্ট ভাই, এবং এরা ভাই নয়, এরা আমার কাছে একটা ডায়মন্ড। আগামী দিনে এরা আমার দেশের তথা আমাদের সমাজের ভবিষ্যৎ। এই বাবুরা আগামী দিন পুলিশ হবে, এই বাবুদের দেখে আগামী দিন প্রচুর ছেলে মেয়ে তারা ইন্সপিরেশন পাবে, তারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখবে। তাই আমি, যারা আমার কথা তোমরা শুনছো, তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, এই তিনটে বাবুর জন্য প্রাণ ভরে আশীর্বাদ করো, দোয়া করো, যেন এরা যে উদ্দেশ্যে নিয়ে আমার সামনে বসে আছে সেটা যেন ফুলফিল হয়। ভালো থেকো, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।